একজন প্রতিবন্ধী ভাই হুজুরের সামনে যে কাজকর্মগুলো করলেন, তার এই কাজকর্মগুলো দেখে মাওলানা আব্দুল্লাহ আল আলামিন হুজুর তিনি হতবাক হয়েছেন। এবং আমি এটা বলতে পারি, আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনারাও হতবাক হবেন। তবে এই ভিডিও দেখার আগে আপনাদেরকে বেশ কিছু কথা বলি সংক্ষেপে। তা হচ্ছে, ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই ভিডিওটি দেখব, যে এই কাজকর্মগুলোর এই ভিডিওটি দেখব। এবং আপনাদেরকে বলি, শোনেন, ভিডিওর শেষে আমি আপনাদেরকে এমন কিছু ইসলামিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আমি এতটুকু আশাবাদী, আপনি যদি এই ঘটনাটি খুব মনোযোগের সহিত শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার মনের অজান্তে আপনার ইমানি শক্তির কারণে আপনার ওই দুটি চোখ বেয়ে কিভাবে পানি বয়ে পড়বে। আপনি প্রথমে চলুন আপনারা এই ভিডিওটি দেখে নেই, এরপর ইনশাআল্লাহ আপনাদের সামনে বেশ কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই ভাইটিকে ইসলামের জন্য কবুল করুন। মাশাআল্লাহ, কত সুন্দর তার তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। মনোযোগ দিয়ে দেখতে থাকুন ভিডিওটি, এরপর শেষের মধ্যে আমরা ইনশাআল্লাহ অনেকগুলো কথাবার্তা বলবো। প্রিয় ভাই অথবা বোন, আপনারা এই ভিডিওটি এখন অবধি বাংলাদেশ, ভারত অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখতেছেন না কেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি এখন আপনাদেরকে যে ঘটনাটি শোনাবো এই ঘটনাটি অবশ্যই খুব মনোযোগের সহিত শুনবেন, কারণ এই ঘটনাটি বর্তমান সময়ের কোনো ঘটনা নয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে ছিলেন এবং তার জামানায় যখন মুসলিমরা এক এক করে বিভিন্ন অঞ্চলে যুদ্ধে গিয়েছিলেন এবং যুদ্ধে বিজয় লাভ করার পর ইসলামের বিজয় এবং ইসলামের প্রচার যখন সর্বত্রই হইতেছিল, ঠিক ওই সময়ের এই একটি ঘটনা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন অন্ধ ব্যক্তি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যুদ্ধের মধ্যে যাব এবং আমিও যুদ্ধের মধ্যে গিয়ে মুসলিমদের পক্ষ নিয়ে লড়াই করব এবং আমিও শহীদ হব এবং জান্নাতের মধ্যে চলে যাব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আপনি তো একজন অন্ধ মানুষ, আপনি যুদ্ধের ময়দানে গিয়ে কি করবেন? এরপর ওই ব্যক্তি আর যুদ্ধের ময়দানে যেতে পারেনি। এরপর অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। এরপর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় যখন মুসলিমরা, অর্থাৎ ওই জামানার মুসলিমরা বিভিন্ন যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করে এবং ইসলামের প্রচার সারা পৃথিবী ব্যাপক ছড়িয়ে দেয়, ঠিক ওই সময় একদিন হঠাৎ ওই অন্ধ ব্যক্তি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমি মুসলিমদের পক্ষ নিয়ে যুদ্ধের মধ্যে যেতে চাই এবং আমিও শহীদ এবং শাহাদাত বরণ করতে চাই। তখন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, আপনি তো অন্ধ, আপনি যুদ্ধের ময়দানে গিয়ে কিভাবে লড়াই করবেন? আপনি তো কিছু দেখতে পান না। এরপর ওই অন্ধ ব্যক্তি কান্নাকাটি করা শুরু করে দেয় এবং বলে, আমি যুদ্ধের ময়দানে যাব এবং আমি শাহাদাত বরণ করব, আমি শহীদ হব, আমি ইসলামের জন্য জীবন দিব। এরপর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বলেন, আপনি তো চোখে দেখতে পারেন না, আপনি কিভাবে যুদ্ধের ময়দানে গিয়ে মুসলিমদের পক্ষে লড়াই করবেন? তখন ওই অন্ধ ব্যক্তি বলেছিল যে এটা ঠিক, আমি চোখে দেখতে পারি না, কিন্তু মুসলিম সৈনিকরা আমার হাতে কালিমার পতাকা দাঁড় করে দেবে এবং আমি ওই কালিমার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকব। মুসলিম মুজাহিদরা ওই কালিমার পতাকা দেখবে, তাদের ওই দু চোখ শীতল হবে এবং ইসলামের জন্য লড়াই করবে এবং অসংখ্য মুজাহিদ এই কালিমার পতাকা দেখে দেখে তাদের জীবনকে উৎসর্গ করবে আল্লাহর রাস্তায়। এবং একটা সময় আমি এই অন্ধ ব্যক্তি, আমিও এই কালিমার পতাকা দাঁড়িয়ে নিয়ে থাকা অবস্থায় আমার বুকের মধ্যে তীর এসে লাগবে, আমিও ইসলামের জন্য জীবন দেব, শহীদ হব, শাহাদাত বরণ করব এবং মৃত্যুর পর আমি আল্লাহ তাআলার ওই জান্নাতের মধ্যে চলে যাব। প্রিয় দর্শক, একটাবার ভেবে দেখেন, অতীতকালীন এই সাহাবিকরাম তারা আল্লাহর রসুল এবং আল্লাহর দিনকে কি পরিমাণ ভালোবাসতো, কিন্তু বর্তমান সময় আমরা আজকে যারা পৃথিবীর মধ্যে আসি, আজকে আমরা দুনিয়াকে ভালোবাসি, দুনিয়াবি জ্ঞান নিয়ে ব্যস্ত আছি, কিন্তু ইসলামের প্রকৃত জ্ঞান আমরা কেউ অর্জন করতেছি না। এর কারণে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ফিতনার মধ্যে পড়ে রয়েছি। আমি আপনাদেরকে আহ্বান করব, আজ থেকে হলো একটু হলেও, যে আমি আপনাদেরকে বেশ কয়েকটি বইয়ের কথা বলতেছি। আর রাহিকুল মাকতুব এই বইটি আপনি পড়বেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, অর্থাৎ পূর্ণাঙ্গ জীবনী এই বইটির মধ্যে আপনি পেয়ে যাবেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে ঘেরা অসংখ্য ঘটনা এই বইটির মধ্যে আপনি পেয়ে যাবেন। এখন হয়তো অনেক ভাই মনে করতে পারেন যে ভাই আপনি কি টাকা খেয়ে এই বইটির স্পন্সর করতেছেন? ওয়াল্লাহি আল্লাহর কসম,
আমি একটি টাকা খাইলাম না, আমি একটি টাকার বিনিময়েও এই বইটির স্পন্সরশিপ করতেছি না। আমি শুধুমাত্র আপনাদেরকে এতটুকুই বলতেছি যে আপনার অবসর সময়ে আপনি প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এই জীবনী গ্রন্থ আর রাহিকুল মাকতুব রাসূল সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আপনি এটি পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। এছাড়াও আমাদের ভিডিওগুলো আপনারা যারা দেশ বিদেশ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, আমি আপনাদেরকে আহ্বান করব আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে ইনশাআল্লাহ আল্লাহর জন্যই, দিন প্রচারের জন্যই সর্বত্রই শেয়ার করবেন। এবং আপনারা যদি আপনাদের কাছে যদি কোনো ইসলামিক ঘটনা থেকে থাকে, তাহলে আমি আমার এই ফেসবুকের অর্থাৎ নাম এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, আপনারা এখানে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন এবং আপনার ওই ইসলামিক ঘটনাটি মেসেজ আকারে পাঠাতে পারেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আপনার ওই ইসলামিক ঘটনাটি আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং আমাদের ফেসবুক পেজের মাধ্যমে প্রচার করার চেষ্টা করব।